কোন রকম গোহত্যা করা যাবে না। আজকে এরকম হুঁশিয়ারি দিচ্ছি। सख्त से सख्त कार्रवाई। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা 3 মেয়াদের পর তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, আসন্ন কোরবানির সময় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় গরু জবাই করলে সরাসরি 6 মাসের জেল ও জরিমানা। এই ঘোষণার পর রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এক সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আইনের শাসন বলে কিছু ছিল না। গরু পাচার, অবৈধ জবাই সবকিছুই চলত রাজনৈতিক ছত্রছায়ায়। সেই দিন এখন শেষ। কোরবানির নামে যেখানে সেখানে গরু জবাই চলবে না। কলকাতার রাস্তায়, বস্তিতে বা খোলা মাঠে এমন কাজ করলে 6 মাস জেল নিশ্চিত। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল পরাজয়ের পর রাজ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। বিজেপি জোটের নেতৃত্বে শুভেন্দু অধিকারীকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী প্রচারে তিনি বারবার গোরক্ষা ও আইনের শাসন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 বছরের শাসনকালে কোরবানির সময় খোলা জবাই এবং গরু পাচারের অভিযোগ বারবার উঠলেও প্রশাসন নীরব ছিল বলে অভিযোগ। একাধিক মুসলিম সংগঠনের নেতারা এই হুঁশিয়ারিকে সংখ্যালঘু বিরোধী আখ্যা দিয়েছেন। কলকাতার পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, রাজাবাজার ও খিদিরপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, আমরা বহু বছর ধরে এখানে কোরবানি দিয়ে আসছি, হঠাৎ এই হুমকি কেন? এটা আমাদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ। পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের উপর কিছু নিয়ন্ত্রণ থাকলেও কোরবানির ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে অনুমতি দেওয়া হয়। কিন্তু নতুন প্রশাসন জানিয়েছে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত কসাইখানায় এবং নির্দিষ্ট শর্ত মেনে জবাই করা যাবে। রাস্তায়, আবাসিক এলাকায় বা খোলা জায়গায় জবাই একেবারে নিষিদ্ধ। লঙ্ঘন করলে পশু আইনের আওতায় 6 মাসের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। রাজ্যের সাবেক আইনমন্ত্রী মলয় ঘটক এই ঘোষণাকে চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানে হস্তক্ষেপ সংবিধান বিরোধী, আমরা আদালতে যাব। অন্যদিকে বিজেপি নেতারা বলছেন, ধর্মের নামে আইন ভাঙা চলবে না। হিন্দু সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কলকাতার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ কমিটিতে জরুরি বৈঠক চলছে। কেউ কেউ পরামর্শ দিচ্ছেন যে এবার কোরবানিতে ছাগল বা ভেড়ার ওপর জোর দেওয়া হোক, কিন্তু অনেকে মনে করছেন গরু জবাইয়ের ঐতিহ্য ভাঙা কঠিন। মেটিয়াবুরুজের এক ব্যবসায়ী বলেন, আমাদের পূর্বপুরুষরা এভাবেই কোরবানি দিয়েছেন, হঠাৎ করে সব বদলে ফেলা যায় না। নতুন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কোরবানির সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে। অবৈধ গরু পরিবহন বন্ধে সীমান্ত এলাকায় চেকপোস্ট বানানো হয়েছে। পশু হাসপাতাল ও লাইসেন্স প্রাপ্ত কসাইখানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে শুধুমাত্র স্বাস্থ্যকর পশু জবাই করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিতে চাপ ফেলতে পারে। যদিও বিজেপি নেতারা দাবি করছেন এটা কোনো সম্প্রদায় বিরোধী পদক্ষেপ নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার অংশ। ইতিমধ্যে কয়েকটি জায়গায় ছোটখাটো বিক্ষোভ শুরু হয়েছে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান বলছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে, কিন্তু আইন সবার জন্য সমান। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি, তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি এই ইস্যুতে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছে। কোরবানি ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা আগামী দিনে আরো তীব্র হতে পারে। সাধারণ মানুষ আশা করছেন ধর্মীয় অনুভূতি ও আইনের শাসনের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় থাকবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা কতটা বাস্তব তা সময় বলে দেবে। কোরবানির সময় গরু জবাইয়ের উপর কঠোর নিষেধাজ্ঞা ও 6 মাসের জেলের হুমকি শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক ভূমিকম্পেরই ইঙ্গিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ শাসনামলে যে সংখ্যালঘু তোষণের রাজনীতি বিজেপি বারবার অভিযোগ করে এসেছে, তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন নতুন প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই দীর্ঘ প্রতীক্ষিত সংশোধন হিসেবেই দেখছেন। আবার সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বড় অংশ এটাকে তাদের ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত বলে মনে করছেন। ফলে রাজ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু আসন্ন দিনগুলোতে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। কলকাতা হাইকোর্ট সহ উচ্চ আদালতে পিটিশন দায়ের প্রস্তুতি চলছে। ইসলামী সংগঠনগুলো যুক্তি দিচ্ছে যে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 25 ও 26 ধর্মীয় অনুশীলনের স্বাধীনতা নিশ্চিত করেছে। অন্যদিকে বিজেপি নেতারা বলছেন, কোনো ধর্মীয় অনুষ্ঠান আইনের ঊর্ধ্বে নয়। পশু প্রতিরোধ আইন 1960 এবং রাজ্যের নিজস্ব স্লটার হাউস নিয়ন্ত্রণ বিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে। কলকাতার মেটিয়াবুরুজ, পার্ক সার্কাস, রাজাবাজার, খিদিরপুর, মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে এখন চাপা উদ্বেগ বিরাজ করছে।
অনেক পরিবার ইতিমধ্যে ছাগল কেনার প্রস্তুতি নিচ্ছেন। তবে ঐতিহ্যগতভাবে গরু কোরবানিকে যারা ধর্মীয় কর্তব্য মনে করেন তাদের মধ্যে ক্ষোভ জমেছে। একজন স্থানীয় ইমাম নাম প্রকাশে অনিচ্ছুক অবস্থায় বলেন, একদিকে আমাদের বলা হচ্ছে শান্তি বজায় রাখতে, অন্যদিকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে হস্তক্ষেপ করা হচ্ছে, এটা দ্বিচারিতা। কিছু যুবক সতর্ক করে দিয়েছেন যে অতিরিক্ত চাপ দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অন্যদিকে হিন্দু সংগঠনগুলো, বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল এই সিদ্ধান্তকে গোমাতার মর্যাদা ফিরিয়ে আনা বলে অভিনন্দন জানিয়েছে। তারা দাবি করেছে, গত এক দশকে রাজ্যে অবৈধ গরু পাচার ও খোলা জবাইয়ের কারণে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি বারবার আহত হয়েছে। কোরবানি কেন্দ্রিক মাংস ব্যবসায় বড় ধাক্কা লাগতে পারে। পশ্চিমবঙ্গের কোরবানির সময় লক্ষাধিক গরু বিক্রি হয়। এর সঙ্গে জড়িত কসাই, পরিবহনকারী, ফরিয়া ও ছোট ব্যবসায়ীরা এখন চিন্তিত। মেটিয়া বুরুজের এক মাংস ব্যবসায়ী জানান, যদি গরু জবাই বন্ধ হয় তাহলে আমাদের ব্যবসা প্রায় অর্ধেক কমে যাবে। অনেক পরিবার রুজি রোজগার হারাবে। প্রশাসন অবশ্য বলছে, লাইসেন্সপ্রাপ্ত কসাইখানায় নিয়ন্ত্রিতভাবে জবাই চালু রাখা হবে এবং ছাগল ভেড়া সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দিল্লিতে বিজেপি নেতৃত্ব এই পদক্ষেপকে সমর্থন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিটি রাজ্যে আইনি শাসন প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। কোনো সম্প্রদায় বিশেষ সুবিধা পাবে না। কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলো এটাকে বিভেদকারী রাজনীতি বলে সমালোচনা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগীরা ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রতিবাদী মিছিল ও জনসভার প্রস্তুতি শুরু করেছেন। তৃণমূলের এক নেতা বলেন, শুভেন্দুবাবু ভুলে গেছেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘুদের রাজ্য, এখানে তাদের অধিকার ছিনিয়ে নেওয়া সহজ হবে না। আগামী কোরবানির সময় রাজ্যে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ড্রোন, সিসিটিভি এবং বিশেষ টাস্কফোর্স মোতায়েন করা হবে। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ধরনের অবৈধ জবাই সহ্য করা হবে না। একই সঙ্গে সংখ্যালঘু নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে আলোচনায় কোনো ফল আসবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। কিছু মধ্যপন্থী মুসলিম নেতা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন। তারা বলছেন, আইন মেনে চলাই শ্রেয়। লাইসেন্স প্রাপ্ত স্থানে জবাই করে ধর্মীয় কর্তব্য পালন করা যেতে পারে, কিন্তু কট্টরপন্থীরা এই আপোষকে মেনে নিতে নারাজ। ফলে সম্প্রদায়ের অভ্যন্তরেও বিভেদ দেখা দিতে পারে। পশ্চিমবঙ্গে গরু জবাই নতুন বিতর্ক নয়। 2016 সাল থেকে বিভিন্ন সময়ে এই ইস্যু উঠেছে। মমতা সরকারের আমলে নীরবতা বজায় রাখা হয়েছিল বলে অভিযোগ। এখন ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতিরও আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক বার্তাও। নতুন সরকার বুঝিয়ে দিতে চাইছে যে অপসংস্কৃতির দিন শেষ হয়েছে। পশ্চিমবঙ্গ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে আইনের শাসন ও সংখ্যাগরিষ্ঠের অনুভূতি, অন্যদিকে সংখ্যালঘুর ধর্মীয় অধিকার। এই দুয়ের মধ্যে সুস্থ ভারসাম্য রক্ষা করতে না পারলে রাজ্যের শান্তি বিঘ্নিত হতে পারে। সরকারের দায়িত্ব হলো কঠোরতার সঙ্গে সংবেদনশীলতা দেখানো, আর সংখ্যালঘু সম্প্রদায়ের দায়িত্ব হলো আইন মেনে চলা এবং উস্কানিমূলক কাজ থেকে বিরত থাকা। কোরবানির শান্তি ও ত্যাগের প্রতীক। যেন এই উৎসব ঘিরে কোনো অশান্তি না হয়, সেদিকে সব পক্ষেরই নজর রাখা উচিত। রাজ্যবাসী আশা করছে রাজনৈতিক নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে পারবে এবং ধর্ম যেন কোনো বিভেদের কারণ না হয়। কিন্তু বাস্তবতা হলো, আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি বক্তব্য রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে।